হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হলো স্যাটারডে 15th জুন। তো কালকে অ্যাকচুয়ালি ফাদার্স ডে, তার জন্য আমার মেয়ে রোহানকে একটা কার্ড বানিয়ে দেবে। তো সেটা বানাতেই বসেছি। তো এইটা যে দেখছো, এটা হচ্ছে স্কুলের আগে মানে জুনিয়র কেজি, এটা স্ক্র্যাপ বুক। তো বইগুলো যখন ফেরত দেয় আমি চেক করে রাখি। তো এই স্ক্র্যাপ বুকের লাস্টের দুটো পেজ না মানে একদম পরিষ্কার ছিল। আর স্ক্র্যাপ বুকের দেখবে পেপারগুলো না একটু ভালো হয়, মোটা টাইপের হয়, পাতলা পাতলা হয় না। তো এটা দিয়ে আমি একটা পেপার কেটে নিয়েছি, কেটে নিয়ে এরকম ফোল্ড করে এরকম একটা কার্ডের শেপে বানিয়ে নিয়েছি, আর একটা হার্ট শেপ করে আমি কাট করে দিয়েছি। একটা বাচ্চা তো কখনো কাট করতে পারে না, তো এরকম কাট করে দিয়েছি। আর একটা এরকম মোজ যেটা হয় বাবাদের সাইন, তো এটা একটা কেটে দিয়েছি। বাকিগুলো ও পেস্ট করবে, কালার কম্বিনেশন, বাকি যা ছোটো ছোটো আইডিয়া ও আমাকে বলে বলে দেবে, আমি সেটা মানে হেল্প করবো ওকে, বাট ওই করবে। তো এখানে ও পেস্ট করলো। তো অ্যাকচুয়ালি ও এরকম অনেক ছোটোবেলা থেকে এরকম অনেক কার্ড ওর বাবার বার্থডেতে বা ফাদার্স ডেতে এরকম আমি বানাতে ওকে হেল্প করি। এতে একটা স্পেশাল ফিলও হয়। এই যে দেখছো, এটা হচ্ছে ওর বাবার একবার জন্মদিনে ও হাতে এরকম প্রিন্ট করে ওর বাবাকে দিয়েছিল। আর এটা হচ্ছে একটা ফাদার্স ডেতে ওর সেলিব্রেশন ছিল বাবার আর ওর, এটাও একটা ফাদার্স ডেতে আমার মেয়ে এরকম লিখে দিয়েছিল। তো আমি এরকম ডট ডট করে দিয়েছিলাম, তখন ওর বয়স 3.5 হবে হয়তো, হ্যাঁ 3.5। তো ও তার উপর দিয়ে সুন্দর করে লিখেছে। ও ভীষণ খুশি হয় এরকম বানাতে, এরকম লিখতে। ও নিজে নিজে কিছু আইডিয়াসও দেয়। এতে বাচ্চারা অনেক কিছু শেখে। এই যে কালারটা ও করেছে, এটাও নিজে থেকে এইটা বানিয়ে ওর বাবাকে একবার বার্থডেতে দিয়েছিল। আর হচ্ছে এইটা হচ্ছে আগের বছরের বার্থডে, মানে সরি ফাদার্স ডে সেলিব্রেশন ছিল। তো যাই হোক, তা এইখানে আমি না এরকম হ্যাপি ফাদার্স ডে ডট ডট করে সুন্দর করে লিখে দিয়েছি, কারণ বাচ্চারা যতই হোক ওরকম একটা একই লেন্থের লেখা কখনোই লিখতে পারে না। কিন্তু তার ওপর দিয়ে আমি এক্স্যাক্ট ওরকম করে ও বুলিয়ে পুরোটা লেখে। তো আমার মনে হয় এগুলো দিয়ে বাচ্চারা অনেক কিছু শেখে। আর এই লাইফের ছোট্ট ছোট্ট গ্লিমসগুলোই আমার মনে হয় অনেক বড় ট্রেজার। তো আমাদের সময় তো এইসব দিনগুলো ছিল না, মারা জানতেও না, আমাদেরকে দিয়ে এসব করাতেও না, এতটা চলও ছিল না। তো এখন সে দিন যত বদলাচ্ছে, বাচ্চারা এরকম অ্যাক্টিভিটিসের থ্রু বাচ্চারা কিন্তু অনেক কিছু শেখে, অনেক কিছু প্রকাশ করার একটা সুযোগ পায়। সেই স্কোপটা মনে হয় আমাদের দেওয়া উচিত, হেল্প করা উচিত। তো এই যে পেপার টেপটা দেখছো, এই পেপার টেপটা ওর যে ড্রয়িং স্যার, সেটা ওকে ড্রয়িং করানোর সময় ওকে মানে ওকে শেখায় আর কি, ওটা দিয়ে হেল্প করা। তো আমাকে ও বললো, মা এরকম করে করে লাগিয়ে দাও, আমি কালার করি। তো কালারগুলো ও কম্বিনেশন করেছে, লাইট ব্লু এর সঙ্গে পিঙ্ক। ও পিঙ্ক এমনিতে ভালোও বাসে। তো আমি বললাম ধারগুলোতে কী করে ফাঁকা ফাঁকা লাগছে, ও বলছে হার্ট এঁকে দাও, আমি কালার করে দিই। তো এরকম সুন্দর ব্লু, ইয়েলো, রেড দিয়ে করেছে। তো এখানে ফাইনালি হ্যাপি ফাদার্স ডে যে কার্ড, সেটা তো রেডি। আর ও লিখতে চেয়েছিল যে ইউ আর মাই হিরো। তো সেটা আমি ডট ডট করে দিয়েছিলাম, ও তার উপর দিয়ে রিরাইট করেছে। তো ফাইনালি আমাদের 2024 যে ফাদার্স ডে স্পেশাল কার্ড, সেটা তো রেডি। তো ভীষণ হ্যাপি। কিন্তু প্রবলেম কি জানেন, ও আজকেই কার্ডটা দিয়ে দেবে, মানে আজকে 15 জন, ওর তর সইবে না, আজকেই কার্ড দেবে। ও সব জানে না যে কালকে কি বানিয়েছি, এক্ষুনি দিতে হবে। একদম ঠিক আছে, তুই দিয়ে দে। এই হচ্ছে আমাদের ফাদার্স ডে স্পেশাল কার্ড। তো চলুন দেখা যাক। শোন, আজকে হলো স্যাটারডে 15 জুন, ঠিক আছে? কালকে হচ্ছে ফাদার্স ডে, ঠিক আছে? তুই আজকেই দিয়ে দিবি বানিয়ে, কালকে অবধি অপেক্ষা করতে পারবি না? না, কেন কালকে অবধি অপেক্ষা করতে পারবি না? কালকেও দেখাবো। কালকেও দেখাবি? তোর পুরনো হয়ে যাবে তো দেখে নিলে। ও ফাঁসি আসি অপেক্ষা করতে পারছে না। আচ্ছা, অনেকক্ষণ, ঠিক বুঝেছি, কতক্ষণ লাগে বুঝে গেছি। ও এবার দেখাতে চাইছে না, দেখিয়ে দে। বল চোখ বুঝতে, দেখিয়ে দাও। একটা দেখা। চোখ বুঝতে বল। চোখ খোলো। চোখ খোলো। ওরে বাবা, খুব সুন্দর হয়েছে তো। উপরটা দেখো, নিচে। চুলটা সরাও দেখি। হ্যাপি হ্যাঁ ফাদার্স হ্যাঁ ডে। ডে। আমি বলছি স্কুলে একটা গান শিখিয়েছে, সেটা করে শুনিয়ে দাও। এখানটা দাঁড়িয়ে নেচে নেচে স্কুলে যেন কি শিখিয়েছে ওটা শুনিয়ে দাও। করো, রেডি, 1 2 3 স্টার্ট। ড্যাডি, ড্যাডি, where are you? ড্যাডি, ড্যাডি, where are you? Let's play together. Where are you? Let's play together. Where are you? তারপর বলো, Where are you? Moon, sun. Happy Father's Day! বাবার আর
তা তোমরা দেখতেই পেলে আমাদের ফাদার্স ডে আর অপেক্ষা হয়নি, আমাদের স্যাটারডে সেলিব্রেশন হয়ে গেছে। তো এখন আমরা একটু বিকালে বেরিয়েছি কি কয়েকটা জিনিস কেনার জন্য। তো অ্যাকচুয়ালি কেক আনবো। তো অ্যাকচুয়ালি কয়েকদিন আগে আমার বার্থডে গেছে, আমার মায়ের বার্থডে গেছে, তো কেক মিষ্টি তারপর জামাই ষষ্ঠী গেছে, প্রচুর খাওয়া হয়েছে। তার জন্য বড় কেক আমরা অ্যাভয়েড করেছি এইবারে। তো এই হচ্ছে কেকের দোকান। তো এখান থেকে আমি একটা দুটো ছোট ছোট সাইজের যে পেস্ট্রি হয় সেই দুটো পেস্ট্রি নিয়ে নিয়েছি। তো তোমাদের সঙ্গে আজকে একটা ভালো জিনিস শেয়ার করবো। এটা হচ্ছে নটরাজ সুইটস, আমাদের এই মেহসানার একটা ফেমাস একটা মিষ্টির দোকান। এর অনেকগুলি ব্রাঞ্চ বিভিন্ন জায়গায় রয়েছে। তো এই হচ্ছে মিষ্টির দোকানের ভেতরে কিছু স্ন্যাক্স কেনার জন্য আমরা এসেছিলাম। তো আমি ভাবলাম ওদেরকে জিজ্ঞাসা করে একটু আমি ভিডিও করে অ্যালাউ করেছিল আমাকে। তো এখানে আমাদের কলকাতায় যেমন মিষ্টির দোকানে ভুজিয়া টাইপের বা স্ন্যাক্স টাইপের জিনিস পাওয়া যায় না, এখানে কিন্তু বিভিন্ন টাইপের মাখা সন্দেশ টাইপের মিষ্টি আর পাওয়া যায়, আর স্ন্যাক্সও পাওয়া যায়। এই যে পোর্শনটা দেখছো এটার নামই কি জানো? বেঙ্গল সুইটস। তো আমি যখন ওনাকে বলি আমরা বেঙ্গল থেকে, তখন বলে ও তাহলে তো আপনারা অনেক ভালো ভালো মিষ্টি খান। আমি বলছি হ্যাঁ। তো এই মিষ্টিগুলো হচ্ছে বেঙ্গল সুইটস হিসাবে পরিচিত পুরো গুজরাটে। তো আর এখানে বিভিন্ন টাইপের প্যারা ড্রাই মিষ্টি এখানে বেশি পাওয়া যায়। আর এগুলো বিভিন্ন ধরনের ভুজিয়া বলবো না, গুজিয়া মানে স্ন্যাক্স নামকিন এখানে প্রচুর এরকম ওজন দরে বিক্রি হয়, 250 এত, 1 কেজি এত এরকম। তো আমরা এখান থেকে কিছু স্ন্যাক্স কিনি। এই যে দেখছো এগুলো সব ড্রাই মিষ্টির ওপরে। এই মিষ্টিগুলো অনেক দিন রেখে রেখে খাওয়া যায়। আর এখানে বিভিন্ন ধরনের পাপড়ি চাটের যে পাপড়ি, বিভিন্ন টাইপের জিরা পাঁপড়, জিরা বিস্কিট এইসব। তো যাই হোক এখানে আমরা কেক নিয়ে এসেছি বাড়িতে। এই যে দেখছো এই একটা নিলাম, স্ন্যাক্স কিছু শেষ হয়ে গেছিলো, বাড়িতে কেউ আসলে একটু দিতে লাগে। এইটা হচ্ছে আলু ভাজার মতো, কিন্তু এটা মিষ্টি আলু ভাজা, নবরত্ন আলু মিক্স বলা যায়। তো যাই হোক, তো এখানে এই যে দেখছো এই কেকটা নিয়ে এসেছি, দুটো পেস্ট্রি। তো অ্যাকচুয়ালি মিষ্টি যেহেতু আমরা কম খাই, তো ওই জন্য একটা বড় কেক আমরা এবার অ্যাভয়েড করেছি। আর কেক কাটা নিয়ে কথা আমার কাছে এটাই। তো এখানে একটা ছোট্ট ক্যান্ডেল দিয়ে আমাদের একটা মিনি ফাদার্স ডে সেলিব্রেশন হবে। এবার আর বেলুন টেলুন কিছু ডেকোরেট করার সময় পেয়ে উঠিনি। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। কাটো নাও দেবো? ফু দাও। হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে ডিয়ার রোহান, হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে। বাবাকে খাইয়ে দাও। হ্যাপি ফাদার্স ডে ডিয়ার মামা। খাইয়ে দাও বাবাকে, খাইয়ে দাও। ভেরি গুড, বলো হ্যাপি ফাদার্স ডে বলো। তো এই ছিল আমাদের মিনি ফাদার্স ডে সেলিব্রেশনের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও। দেখা হবে নতুন একটি ব্লগে। সবাইকে বলবো হ্যাপি ফাদার্স ডে। সবার বাবারা সুস্থ থাকুক, ভালো থাকুক এই কামনা করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।